নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য একটি খুশির খবর, জেলার কোর্টে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য। অর্থাৎ তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি অবশ্যই আবেদন করতে পারবে, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমিও আবেদন করতে পারবে। এখানে সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে উভয় চাকরি প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। আচ্ছা, এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কি লাগছে, অর্থাৎ যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর বেতন কিন্তু এখানে থাকছে বন্ধুরা 31,000 টাকা, খুবই ভালো বেতন। ঠিক আছে, তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলেছি। এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের এখানে ফিল আপ করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ওকে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। ঠিক আছে, তো কিভাবে অফলাইন মোডে আবেদন করবে, এছাড়া এখানে কি কি তোমাদের পোস্ট থাকছে, তার কোয়ালিফিকেশন কি, তার স্যালারি কি, অ্যাপ্লিকেশন ফি লাগছে কিনা, সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। রিকোয়েস্ট একটাই তোমাদের কাছে, অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে উইদাউট স্কিপে। ঠিক আছে, তো আগে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কি করবে, তোমরা এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করবে। A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু তথ্য এখানে লিখবে। ওকে, লেখার পরে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা দেখে নাও কী করে ফিল আপ করবে, তারপর দেখিয়ে দেবো এখানে কী কী পদ আছে এবং তার সমস্ত তথ্য। ওকে, তো যে আবেদন করবে তার নাম এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ ফুল নেম অফ ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, মনে রাখো বড় হাতে লিখতে হবে কিন্তু তোমাদের নাম। ওকে, তারপর অবশ্যই তোমাদের এখানে বাবার নাম বা হাজব্যান্ডের নাম। 3 নম্বরে দেখো বন্ধুরা, এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটা এখানে উল্লেখ করতে হবে। পরের পয়েন্টটা দেখো ডেট অফ বার্থ, অবশ্যই তোমাদের এখানে ডেট অফ বার্থটা মেনশন করতে হবে। 5 নম্বর পয়েন্টটা দেখো 1/1/2024 অনুযায়ী অ্যাকচুয়াল তোমাদের বয়স। ঠিক আছে, এই ডেট অনুযায়ী তোমাদের অ্যাকচুয়াল যে বয়স সেটা কিন্তু মেনশন করতে হবে। পরের পয়েন্টটা দেখো বন্ধুরা, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে উইথ পিনকোড, পিনকোড সমেত তোমাদের বর্তমান অ্যাড্রেসটা তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, 7 নম্বর পয়েন্টে মোবাইল নাম্বার অ্যাজ এ ম্যান্ডেটারি, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, এবং ইমেল, এই দুটো খুবই ম্যান্ডেটারি, এখানে উল্লেখ করতে হবে। 9 নম্বর পয়েন্টে দেখো বন্ধুরা, এখানে কোয়ালিফিকেশন, তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং 10 নম্বরে দেখো আদার কোনো কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই সেটা উল্লেখ করতে হবে। ওকে, দেখো নলেজ ইন কম্পিউটার, অবশ্যই কম্পিউটার নলেজ থাকলে এখানে তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে দেখো বন্ধুরা, স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ রাইটিং। ঠিক আছে, তোমাদের শর্ট হ্যান্ড টাইপ রাইটিং তোমরা পারো কি না সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে দেখো বন্ধুরা, হোয়ার দে বিলং টু দ্য SC ST EWS, তুমি কোন ক্যাটাগরির প্রার্থী সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, তারপর দেখো বন্ধুরা, এখানে হোয়ার বিলং টু এক্সপেক্টেড ক্যাটাগরি, অর্থাৎ SC ST EWS এই ক্যাটাগরি ছাড়া কি তুমি অন্য ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে যদি করো তো। ঠিক আছে, পরে দেখো প্রেজেন্ট এমপ্লয় স্ট্যাটাস, তুমি কি বর্তমানে কোনো জায়গায় কাজ করছো, তাহলে সেটা এখানে মেনশন করতে হবে, যদি ইয়েস তাহলে ইয়েস, যদি নো তাহলে নো। ওকে, ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান হবে। ডিটেলস অফ এক্সামিনেশন ফি, তুমি কত টাকা এখানে পে করছো সেটা করতে হবে এবং পাশে পেড লিখতে হবে, সঙ্গে ব্যাঙ্ক ড্রাফট নাম্বার, ডেট অ্যান্ড অ্যামাউন্ট সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে। ওকে, লিস্ট অফ ডকুমেন্ট এনক্লোজার, অর্থাৎ এখানে যে দুটো পদ আছে সেই পদ নিয়ে আমি বলবো তোমাদের, তো সেই পদের সঙ্গে তোমাদের যা যা শিক্ষাগত যোগ্যতা এবং যা যা ডকুমেন্টস তুমি এখানে দিচ্ছ সেটা কিন্তু এখানে এনক্লোজ করতে হবে, অর্থাৎ অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তারপর কি করতে হবে বন্ধুরা, এখানে ডেট এবং কবে আবেদন করছো তার ডেট, এবং এখানে প্লেস কোথা থেকে তুমি আবেদন করছো, তারপর তোমাদের এখানে ফুল সিগনেচার। ঠিক আছে, এই ছিল অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার সর্বদা দিয়ে থাকি, লেট হলো বাট দিই। ঠিক আছে, এইবার আমি দেখিয়ে দেবো তোমাদের এখানে কী পদে নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, এখানে কী পদে নিয়োগ করা হচ্ছে, ইংলিশ স্টেনোগ্রাফার। ঠিক আছে, এই ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে
একটাই পদ, বাট গ্রেড কিন্তু আলাদা আলাদা আছে, গ্রেড 2 এবং গ্রেড 3। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা গ্রেড আছে, বাট ডিপার্টমেন্ট কিন্তু ইংলিশ স্টেনোগ্রাফার ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের পে স্কেল দেখতে হবে কতজনকে নিয়োগ করা হচ্ছে এবং ক্যাটাগরি ওয়াইজ উল্লেখ করে দিয়েছে। এই ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের বেতন পে লেভেল 13 অনুযায়ী রোপা 2019 পে রেঞ্জ থাকছে 37,100 টাকা থেকে 95,500 টাকা, ভালো স্যালারি। ঠিক আছে, এছাড়া ইংলিশ স্টেনোগ্রাফি গ্রেড 3 এই পদে তোমাদের স্যালারি কত থাকছে না, পে লেভেল 10 অনুযায়ী 32,100 থেকে 38,400 টাকা। ঠিক আছে, তো আশা করি এখানে তোমাদের স্যালারি সম্বন্ধে তথ্যটা পেয়ে গেলে যে গ্রেড 2 এবং গ্রেড 3তে কিন্তু স্যালারিটা অনেকটাই ডিফারেন্ট আছে। ওকে, তো গ্রেড 2 এই ইংলিশ স্টেনোগ্রাফার পদে একজনকে নিয়োগ করা হচ্ছে, তাও আবার এসসি ক্যাটাগরির। ঠিক আছে, এবং গ্রেড 3 পদে দুজনকে নিয়োগ করা হচ্ছে, সেখানে ইডাব্লিউএস এবং এসটি ক্যাটাগরির প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তাহলে টোটাল এখানে কিন্তু বন্ধুরা 3 জনকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এই 3 জন এখানে কিন্তু নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমরা যারা এসসি বা ইডাব্লিউএস এসটি ক্যাটাগরি আছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এই পদে আবেদন করার জন্য বয়স সীমা কী লাগছে, নট লেস দ্যান 18 অ্যান্ড নট মোর দ্যান 39, মানে 39। ঠিক আছে, 18-র নিচে হলে হবে না, 39-এর ওপরে হলে হবে না। ঠিক আছে, 18 থেকে 39 বছর যাদের বয়স সীমা তারা একমাত্র এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 1 জানুয়ারি 2024 অনুযায়ী ক্যালকুলেশন করে দেখতে হবে। ওকে, এবার দেখো বন্ধুরা, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে। সিম্পল বন্ধুরা, এই ইংলিশ স্টেনোগ্রাফার এই পদে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি লাগছে, অর্থাৎ বিএ লাগছে। বিএ যে কোনো স্ট্রিম নিয়ে, ঠিক আছে, বিএ বিকম বিএসসি যে কোনো স্ট্রিম নিয়ে তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে এখানে আবেদন করা যাবে। তার সঙ্গে বন্ধুরা এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগছে, যেটা 6 মাস বা 1 বছরের, এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে টাইপিং স্পিড লাগবে। যেই তো এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, সেক্ষেত্রে এখানে কিন্তু টাইপিং স্পিড লাগবে। তো এখানে দেখো কম্পিউটার অপারেটিং উইথ মিনিমাম স্পিড লাগবে 100 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, এবং শর্ট হ্যান্ড টাইপিং স্পিড লাগবে 40 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যাদের এই 100 ওয়ার্ড পার মিনিট বা 40 ওয়ার্ড পার মিনিট তোলার ক্ষমতা রয়েছে তারাই একমাত্র এখানে আবেদন করবে। কারণ তোমরা অ্যাপ্লিকেশনে দেখেছো অ্যাপ্লিকেশন ফি দিয়েই কিন্তু আবেদন করতে হবে। সেক্ষেত্রে যাদের এই টাইপিং স্পিড ওঠে, তারা যারা এখানে প্র্যাকটিস করছে তারা একমাত্র কিন্তু এখানে আবেদন করতে পারে। নাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা যেহেতু অনেকটাই হাই আছে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, তো এবার বিষয় হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এই পদে আবেদন করার জন্য যোগ্যতা কী লাগছে, সিম্পল মাধ্যমিক পাস। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানেও বন্ধুরা কম্পিউটার অপারেটর লাগছে, মিনিমাম স্পিড লাগছে 80 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, তার সঙ্গে শর্ট হ্যান্ড টাইপিং স্পিড লাগছে 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, যারা শর্ট হ্যান্ড এবং যারা কম্পিউটার টাইপিং করতে পারো তারা একমাত্র এখানে আবেদন করতে পারো। যোগ্যতা মাধ্যমিক পাস লাগছে। আর ওপরের এই গ্রেড 2 পদের জন্য, গ্রেড 2 পদের জন্য যোগ্যতা লাগছে, উচ্চ যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন পাস। ঠিক আছে, তা আশা করি বুঝতে পারলে। এখানে কিন্তু তোমাদের এই দুটো পদে অবশ্যই কম্পিউটার তোমাদের সার্টিফিকেট লাগবে, যেটা 6 মাস বা 1 বছরের হতে হবে, এবং টাইপিং স্পিডের দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এবার দেখো জেনারেল ইনফরমেশান ফর ক্যান্ডিডেটস। এখানে কিন্তু অনেকগুলি জেনারেল ইনফরমেশান দিয়ে দিচ্ছে এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য। ঠিক আছে, একমাত্র এখানে যে সমস্ত এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরি আছে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, একটু নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবে। এইবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এখানে যে তোমরা আবেদন করবে তার জন্য আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3 এই পদে আবেদন করার জন্য ইডাব্লিউএস অনলি ফর ক্যান্ডিডেটদের 600 টাকা আবেদন মূল্য দিতে হবে। এছাড়া এসসি এসটি প্রার্থীদের জন্যও 600 টাকা আবেদন মূল্য দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে এখানে যে পদগুলি আছে এই পদে আবেদন করার জন্য 600 টাকা করে আবেদন মূল্য এখানে ধার্য করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা এখানে মোড অফ সিলেকশন কী বলেছে। এখানে মোড অফ সিলেকশন এখানে অনেকভাবে তোমাদের মানে সিলেকশন হবে, যেখানে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড দেখবে, যেখানে শর্ট হ্যান্ড টাইপিং স্পিড দেখবে, কোয়ালিফিকেশান দেখবে, এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করার পরেই কিন্তু তোমাদের এখানে সিলেকশন কমপ্লিট হবে। ঠিক আছে, এখানে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে 21/12/2024 এই ডেটে। ঠিক আছে, 21/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 21 তারিখে বিকাল 5টার মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দেবে।
ঠিক আছে। আর এখানে কিন্তু তোমাদের যা যা ডকুমেন্টস বলেছে সেগুলো তো অ্যাটাচ করে তার সঙ্গে ব্যাংকে যে ড্রাফট কাটবে যে অ্যাপ্লিকেশন ফি, সেটার সঙ্গে এই যে তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশন ফিটা দিলে তার ব্যাংক ড্রাফটটা নিয়ে অ্যাটাচ করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে নির্দিষ্ট স্থানে পাঠাতে হবে, তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে। তো এখানে আরও অনেকগুলি ডিটেলস দেওয়া রয়েছে, একটুখানি তোমরা ডাউনলোড করে দেখে নেবে। আমি বলতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। ঠিক আছে। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে। তো বন্ধুরা, এবার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোথা থেকে? অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, ঝাড়গ্রাম জেলা থেকে কিন্তু বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছ, মেমো নাম্বার বা নোটিফিকেশন নাম্বার, এবং এখানে কবে প্রকাশিত হয়েছে 22 নভেম্বর 2024, অর্থাৎ নভেম্বর মাসের 22 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে। তো এখানে আশা করি সমস্ত তথ্যই তোমরা বুঝতে পারলে। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টে অ্যান্সার সর্বদা দিয়ে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।